আজকে দেখাবো মূর্তি বনানী রিসর্ট। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের মূর্তি বনানী রিসর্টে আমরা নিউ মাল জংশন স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে এসেছিলাম। গাড়ি ভাড়া পড়েছিল মোটামুটি 650 টাকা মতন, আর সময় লেগেছিল ওই 15 থেকে 20 মিনিট। রাস্তা খুবই সুন্দর, এখানকার রাস্তাঘাট মসৃণ, নতুনভাবে রাস্তা তৈরি হয়েছে, জার্নিটা খুবই উপভোগ্য। এই হলো মূর্তি বনানী রিসর্ট, তার মেন গেট। এটা ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড রুম। এর ঠিক উল্টো দিকে মূর্তি নদী। একতলায় স্ট্যান্ডার্ড রুমগুলো এবং দোতলায় এসি ডিলাক্স রুমগুলো আছে। এটাই মেন বিল্ডিং। এখানেই রিসেপশন এবং রেস্টুরেন্টটাও রয়েছে। এছাড়াও এই কম্পাউন্ডের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো কটেজ। এই হলো মেন বিল্ডিং, রিসেপশন আছে এখানে। এটা একটা কটেজ, একতলা এবং দোতলায় দুটো কটেজ আছে এখানে। এর ঠিক পিছন দিয়েই বয়ে যাচ্ছে মূর্তি নদী। এটা দোতলায় ডাইনিং হল, খুব সুন্দর করে সাজানো, কাঠের ফার্নিচার দিয়ে, কাঠের টেবিল, ডাইনিং টেবিল, সোফা, বসার সুন্দর সুন্দর চেয়ার রয়েছে এখানে। এরই দুদিকে রয়েছে থাকার ঘরগুলো, ডিলাক্স রুমগুলো। এই বাঁ দিকে দেখা যাচ্ছে দুটো ডিলাক্স রুম, আর ঠিক ডান দিকে দুটো দরজা, ওটা হলো দুটো ডিলাক্স রুম। মোট 4টে ডিলাক্স রুম রয়েছে এখানে দোতলাতে। এখানকার গেস্টরা এই ডাইনিং হলেই খাওয়া দাওয়া করতে পারবে। রিসর্ট বনানীর ডিলাক্স রুম। ঢুকেই এই ভিউ, ডাবল বেড আছে, ওয়ার্ড্রোব, হ্যাঙ্গার রয়েছে ভেতরে। টিভি রয়েছে, এসি রয়েছে। বলবো। এখানে কিছু দেওয়া আছে, সাবান, এটা কি, এটা লোশন, টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, দুটো সোফা আর একটা সেন্টার টেবিল রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। এখান থেকে ডান দিকে বনানীর অনেক বড় একটা গার্ডেন রয়েছে, সেটার ভিউ। আর এই যে এদিকে মেন অ্যাট্রাকশন মূর্তি রিভার। ওই যে মূর্তি রিভার, আওয়াজ আসছে এখানে। এই হচ্ছে ওয়াশরুম, দুটো বাকেট, মগ দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন আছে, গিজার আছে, শাওয়ার আছে। আমরা এখন দোতলার
ডাইনিং হলের ঠিক বাইরে একটা ছোট্ট বারান্দা আছে, সেখানে বসে আছি সকালের চা হাতে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মূর্তি নদী আর দূরে গভীর জঙ্গল মূর্তি নদীর ওই পারে। খুব সুন্দর দৃশ্য। এখানে বসেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। একটু পুরো আলোচনা। করিয়ে মানে ওদের কাছে নেই, করবে এখন আমি তোমার নোট দেখতে পাচ্ছি না। নোট দেখতে পাচ্ছি। ওই দেখো গাছটা বাইরে লাইটটাকে ওখানে দিয়ে রাখো। নিচে কি দেখলেন? রান্না বান্না হচ্ছে? কেমন খেয়ে দিয়ে গেল। চা মানে আমরা যাদেরকে দেখেছি চা খাচ্ছেও না। আগে দু কাপ বলা হয়েছিল, চায় টায় শেষ তো একবার সমস্যা বিক্রি করতে আমার নিচে আবার জল লাগে। জল লাগলে মনে হয় ভিজে না। আমি এইটা করবো কোনটা? স্ক্রিন এটা একটু করতে হয়। জাস্ট ছুটে যেতে হয়, এটা যেতে হয় ওপরে উঠে কালকে মুরগি একটার পর একটা উঠছিল, আমি বললাম না এভাবে যা নিয়ে যাচ্ছে কই এটা তাতে উঠছি না, আমি আরেকটু না একটু উঁচুতে উঠলাম যেন বুঝতে পারবে না কিন্তু উঠে যাচ্ছে। ওইটা করে যেতে হবে, ভুলে যাওয়ার ব্যাপারটা। আকাশটা পরিষ্কার থাকলে তো ভালো লাগবে। শুনেছো গানটা? ইমরান হাসিন দিয়ামির্জা হ্যাঁ বলো তুমসা নেই দেখো কোনোটাই বাদ দাও না, এটাও আমি এত দিয়া মির্জার ফ্যান, আমি দেখলাম না। ওপরটা না টিনের শেড, টিনের শেড, এগুলো ফলস সিলিং। গেছিলাম সেইটা দিয়ে কিছুটা গেলাম, একটা ছোট্ট বেলকনি মতো করা, তারপরে সব টিন সবুজ সবুজ টিনগুলো হয় না ফরেস্ট এরিয়ায় মনে হয় পার্মানেন্ট ঢালাই করতে দেয় না, কারণ কিছু মনে হয়। তোমাকে আরেকটু ঘুরে যেতে হবে, তোমার মুখটা কিছুই দেখা যাচ্ছে না, তুমি আরেকটু ঘুরে যাও, সাইডটাই বোঝা যাবে, তোমাকেই এই তো দেখবার কিছু ব্যাপার আছে, দুরকমই দুজনকেই দেখার দরকার। সব কিছুর মধ্যে তোমাকেই দেখবার মতন দর্শনীয় স্থান একটি,
একটু চা দিচ্ছে না? টাইম লাগ চলছে? না ভিডিও, তাহলে টাইমিং কি দেখাচ্ছে? 6 মিনিট 53 সেকেন্ড। ওটা ভিডিওটা হচ্ছে, এটা অফ হয়ে গেছে স্ক্রিনটা। আসো, নাহলে কার সঙ্গে কথা বলছি বোঝা যাবে না। খুব টাফ। একবার কিছু মাসে মনে হয়ে গেছে আসে একটা একটা করে কথা, কথা দেখে আমরা তো আমি যাই তুমি কি তুলে দেবো? পরে নিচে যাই একটু রোমান্টিক ভিডিও। আমার তাকালে দেখো ওই পাখিটা কখনো বসে গেছে। এক সেকেন্ড, তুমি পরে ঠিক করে নিও। হ্যাঁ, টাটা। আলুর পরোটা আর সাথে কি দিয়েছে? আলুর দম, মানে আলু প্লাস ওই মটর তরকারি, যেটা হয় না আলুর তরকারি। লাঞ্চে আমাদেরকে দিয়েছে আলু পটলের তরকারি, এটা ডাল,
একটা খাসির মাংস, এটা লোকাল একটা মাছের চচ্চড়া, ছোট মাছের চচ্চড়া। আর আছে ভাত। এই প্লেটটা কি আছে? আলু ভাজা, স্যালাড। আলু ভাজা। হ্যাঁ, খাওয়া দাওয়া ছিল অত্যন্ত সুস্বাদু। খাসির মাংস, এছাড়া বিশেষ করে উল্লেখ্য ওই লোকাল ছোট মাছের, ছোট চারা মাছের যে ঝাল, এটা এত সুন্দর টেস্ট হয়েছিল। এটা কিন্তু অবশ্যই রেকমেন্ডেড। আপনারা যারা যাবেন এই রিসর্টে অবশ্যই এটা খাবেন। এছাড়াও প্রত্যেকটা আইটেম ছিল খুবই সুস্বাদু এবং টাটকা। এদেরকে আগে থেকে অর্ডার না দিলে এরা কোনো রকম রান্না করে রাখে না। রিসর্টের এই গেট দিয়ে বেরোলেই একদম মূর্তি নদীর সামনেই, রিসর্টের ধার দিয়েই বয়ে যাচ্ছে মূর্তি নদী। আর ওই মূর্তি নদীর উল্টো দিকে রয়েছে গভীর বন। এই মূর্তি নদীর জল ছিল খুব ঠান্ডা। আমরা এখানে স্নানও করেছিলাম, আর এখানে পা ভেজাতে খুব মজা লাগছিল। নদীর ওই পারে অনেক ময়ূর বা পাখি, অন্যান্য পাখি বা জন্তু জানোয়ার আসছিল জল খেতে। ওই যে দূরে একটা ময়ূর দেখা যাচ্ছে। পেখম মেলো ময়ূর। ওই দেখো পানি যাচ্ছে। পানি যায়। পারবে না, তুলবে কি ওকে? পড়ে যাবে।
এই মূর্তি বনানী রিসর্ট বুক করা যায় WPFDCর ওয়েবসাইট থেকে। আপনারা WPFDCর ওয়েবসাইট চেক করে বর্তমান ট্যারিফ জেনে নিতে পারেন এবং বুক করে নিতে পারেন খুব সহজে। এই রিসর্টের খাওয়া দাওয়া অত্যন্ত ভালো এবং সকালবেলা অর্ডার না দিলে দুপুরের খাবার বা দুপুরে অর্ডার না দিলে রাতের খাবার কিন্তু এরা তৈরি করে রাখে না, অর্ডার অনুযায়ী এরা রান্না করে, তাই খাবার দাবার সবসময় ফ্রেশ পাওয়া যায়। খাবার দাবারের মান নিয়ে কোনো কথা হবে না, আপনাদের কোনো অভিযোগের জায়গাই থাকবে না। আজকে 2 তারিখ, নভেম্বরের 2 তারিখ 2024 সাল। আমরা বনানী রিসর্ট ছাড়ছি, এখন বাজে দুপুর 2টো। এই গাড়িতে করে আমরা গাজলডোবা হয়ে NGP যাব।